গীতায় বলেছে যখন কোনো কথা কোনো কাউকেই বারবার বারবার বলেও হয় না, তখন কি করা উচিত বলুন? তখন তাকে তার নিজের কর্মে ছেড়ে দেওয়া উচিত। কারণ সে আপনার কথা বলায়, আপনার বোঝাবার সে পক্ষপাতী নয়। আপনার বোঝানোটা তার কাছে ভালো লাগছে না। সে জানে সে নিজে যেটা করছে সেটাই ঠিক। সেই জন্য আমাদেরকে কি করতে হবে? তখন তাদেরকে তাদের কর্মে ছেড়ে দিতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্যোধন যখন কথা শুনল না, তখন দুর্যোধনকে কি করেছিল বলুন তো? ভগবান শ্রীকৃষ্ণ ছেড়ে দিয়েছিল। তার জন্যই কিন্তু মহাভারত হয়েছিল। সেই মহাভারত যখন হলো তখন কত কিছু সব উলটপালট হয়ে গেল, একটা বিশ্বযুদ্ধ লেগে গিয়েছিল। সেটা কিন্তু না শোনার জন্যই। ওই জন্যই আপনি যখন কাউকে খুব বোঝাচ্ছেন, একবার বোঝাচ্ছেন, দুবার বোঝাচ্ছেন, তিনবার বোঝাচ্ছেন, কিন্তু সে আপনার কোনো কথাই শুনছে না, তখন তাকে কি করতে হবে? তার কর্মে ছেড়ে দিতে হবে। সে তো আপনার কোনো কথা শুনছে না, উল্টে আপনার যেটা দোষ গুণ সেটা সে তুলে ধরছে। আপনি যাতে মর্মাহত হন সেটা তুলে ধরছে, আপনাকেই দোষী সাব্যস্ত করছে। অতএব ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, এতবার বোঝানোর পরেও যখন কেউ যদি না শোনে, তখন তাকে নিজের কর্মে ছেড়ে দিই। কারণ সে তার নিজের কর্ম নিয়ে জন্মেছে, তাই তো? সে কারো কথা কানে নিচ্ছে না, সে কারো কথা শুনছে না। সে জানে আমি যেটা মনে করছি সেটাই ঠিক, আমি যেটা করছি সেটাই ঠিক, আমি যা যা করে যাচ্ছি সেটাই ঠিক। কিন্তু সে একদিন ঠিক বুঝবেই যে আমি যেগুলো যেগুলো করছি, আমি যেগুলো যার যার উপর যেইভাবে আচরণ করছি সেগুলো ঠিক ছিল না। একদিন তাকে বুঝতেই হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন। এখন তো সবাই শ্রীকৃষ্ণর প্রচুর ভক্ত, আমরাও ভক্ত, সবাই ভক্ত। শ্রীকৃষ্ণের বাণীগুলো তো সবার কাছে পৌঁছে যাওয়া উচিত, তাই না? তো এক একজনের জ্ঞান প্রচুর আছে, কিন্তু মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয় সেই জ্ঞানটুকু কিন্তু এখন মানুষের মধ্যে নেই। মানুষ জানে আমরা যেটা করছি, আমরা যেটা ভাবছি সেটাই ঠিক। কার কি হলো, কার কি এসে গেল, এটা কোনো ম্যাটার করে না। ওই জন্য সবাইকে বলবো গীতা পড়া উচিত, গীতার ধর্ম নিয়ে গীতায় যা যা বলেছে সেগুলো অনুসরণ করা উচিত। তাহলে কিন্তু আমাদের স্থান ভগবানের চরণে হবে। আর আমরা যা পাপ করছি, আমরা কলিযুগে তো সবাই পাপী, আমরা যা পাপ করছি জানি না কি হবে। তো শ্রীকৃষ্ণের বাণী অবশ্যই সবাই পড়ো আর সবাই মেনে চলো, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে।